সিউড়িতে শিক্ষক সম্মেলনে যোগ দিয়ে নেশাগ্রস্ত বিপদগামী ছাত্রদের ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান অনুব্রত মণ্ডলের। একই সঙ্গে তার দাবি, এখনকার ছেলেমেয়েরা সম্মান দেয় না, তারা মানুষ হতে পারছে না। বীরভূমের সিউড়িতে রবীন্দ্র সদনে আজ শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আজ শিক্ষক সম্মেলনে অনুব্রত মণ্ডল বলেন, আপনাদেরকে জ্ঞান দেওয়ার অধিকার আমার নেই, আমরা মাস্টার মশাইকে মাস্টারই বলি, আপনারা শিক্ষাগুরু। আজকাল ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না কারণ তারা মাস্টার মশাইদের সম্মান দেয় না। ২১ বিধানসভার ভয়ঙ্কর চাপ ছিল, আপনারা সাথে ছিলেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেবেন, বলবেন ভুল হচ্ছে। এখন অনেক ছেলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনারা একটু চেষ্টা করুন তাদের ফিরিয়ে আনার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি শিক্ষকদের সম্মেলনে লোক পাঠানোর জন্য। শিক্ষক সম্মেলন করা হবে সাব ডিভিশন ওয়াইজ। গগন সরকার, দেবব্রত সরকার মহাশয় আছেন জেলা পরিষদের সদস্য, নারায়ণ হালদার মহাশয় আছেন উতুদা আমাদের চেয়ারম্যান, এবং বাকি সিউড়ি ব্লকের যে সমস্ত নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ রয়েছেন, এবং আমার শিক্ষক সংগঠনের সিউড়ি 1 ব্লকের সভাপতি পার্থ এবং জেলা প্রেসিডেন্ট অভিজিৎ নন্দন সহ সমস্ত সংগ্রামী সাথী বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম, আদাব, জোহার। একটা কথা বলি বন্ধু, আজকের এই যে জনসমাবেশ, আজকের এই শিক্ষক সংগঠনের আমাদের শিক্ষক শিক্ষিকারা যেভাবে সিউড়ি 1 ব্লকের মাত্র আমাদের 25টা স্কুল, 21টা স্কুলের শিক্ষক শিক্ষিকারা মিলে যেভাবে আমরা প্রায় 500 জন শিক্ষক শিক্ষক সবাই এসেছেন, এটা আমরা জেলাতেও করতে চাই। একটু আগে দাদার সাথে কথা হচ্ছিল, দাদা বলল যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক মিলে কত শিক্ষক সংগঠন, কত শিক্ষক শিক্ষিকা হতে পারে। আমি বললাম তুমি যদি ডাক দাও, আমরা 15,000 শিক্ষক শিক্ষিকা নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় শিক্ষক সমাবেশ করতে পারি, কিন্তু মাথার হাতটা অনুব্রত মণ্ডলের কেষ্টমহলের থাকতে হবে। আমরা আবেগ দিয়ে রাজনীতিটা করি, আমরা কারো পরোয়া করি না, কারণ শিক্ষক সমাজ, শিক্ষকদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই, সেখানে ভালোবাসা দিয়ে ডাকতে হয়। ভোটের সময় আপনারা ভোটটা করেন, ভোটটা করান, তার মানে আপনাদেরকে জোর করে কিছু করানো হয় না, আপনারা মন থেকে করেন। আমাদের অনুব্রত মণ্ডল সেই কথাটা ধীরে ধীরে শিখিয়েছে বীরভূম জেলাকে, যে আমরা দিনের মতো সবাইকে নিয়ে থাকবো, সবাই মিলে একত্রিত ভাবে সমষ্টিগত ভাবে থাকবো। এই জন্যই তার নাম জননেতা অনুব্রত মণ্ডল। বেশি কথা বলবো না বন্ধু, একটা কথা বলে, অনুব্রত মণ্ডল তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ছুটছে যারা পিছনেতে, তারা থেকে থামতেই হবে, আমরা দাঁড়াবো, শিক্ষক সমাজ হবে। বিভিন্ন ভাবে বীরভূম জেলাকে বড় জায়গায় পৌঁছে দিয়েছি, 4 বার রাষ্ট্রীয় পুরস্কার। এই যে মানুষটার বড় অবদান, তার নাম অনুব্রত মণ্ডল। আমরা বিশ্বাস রাখি, বীরভূমের মানুষ কিছুদিন হতাশাগ্রস্ত হয়েছিল, অনেক মানুষ আমাদের কাছে দুঃখ বেদনার কথা বলতো যে দাদা বীরভূমকে কে এগিয়ে নিয়ে যাবে, কার সহযোগিতা আপনারা বীরভূম, নতুন বীরভূম করবেন। একটা কথাই বলেছিলাম, অনুব্রত মণ্ডল ফিরে আসবে মানুষের আশীর্বাদে, এবং আমরা গর্বিত। সেই মানুষটা যেখানেই থাকুক, 2 বছর মানুষ কিন্তু তার জন্য প্রার্থনা করেছে, মন্দিরে, মসজিদে, বিভিন্ন জায়গায়। আমরা অনুব্রত মণ্ডলকে ফিরে পেতে চাই তাড়াতাড়ি। আল্লাহ, ঈশ্বর, আমাদের দেবতারা আমাদের দিকে তাকিয়ে। বলছিলাম যে শিক্ষা বন্ধু কত, তো বললো 15,000। আমি দেখলাম 15,000 করতে গেলে মাঠে করতে হবে। আমরা যদি সাব ডিভিশন অনুযায়ী করি, আমার মনে হয় ভালো হবে। আপনাদেরকে জ্ঞান দেওয়ার অধিকার আমাদের নেই, কারণ আপনারা যে শিক্ষাটা দেন, ছেলেমেয়েরা আপনাদের মাধ্যমে মানুষ হয়। হতে পারেন আমার চেয়ে অনেক ছোট বয়সে, তবু আপনারা গুরুজন বলে আমি মানি। আমরা মাস্টার মশাইকে মাস্টার মশাই বলি, আমি কোনো সময় পুরোই নায়ক বলি না, আমি মাস্টার বলি রাখি। তাই কারণেই এক প্রাইমারি স্কুলের মাস্টার হোক, মাধ্যমিকের মাস্টার হোক, হাই স্কুলের মাস্টার হোক, তারা শিক্ষা গুরু, এটা মানতে হবে। আমরা যদি মাস্টার মশাইদের না মানি,
আমরা যদি ম্যাডামদের না মানি তাহলে আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে না। যে কারণে আজকালকার ছেলে মেয়েরা সত্যিই মানুষ হচ্ছে না একটাই কারণে, তারা শিক্ষকদের সম্মান দেয় না। আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে, হাই স্কুলের মাস্টার মশাইকে দেখলে আমরা মাথা নামিয়ে নিই। এটাই তো শিক্ষাগুরু। তাই আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনাদেরকে আমি জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই। আপনারা মমতা ব্যানার্জিকে যথেষ্ট 11 সাল 10 সাল থেকে আপনারা সাপোর্ট দিয়ে আসছেন, এ অস্বীকার করা যায় না। যখনই আপনাদের ডেকেছি আপনারা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই শিক্ষক সমাজকে। কেন বলছি? 21-এর বিধানসভা ভয়ঙ্কর চাপ ছিল, কিন্তু আপনারা সাথ দিয়েছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গ দিয়েছিলেন, তবেই মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হতে পেরেছিল। তাই আপনাদের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই। আপনারা সব দিক থেকে আমাদের সাহায্য করেন, এ অস্বীকার করা যায় না। তাই আমি প্রত্যেকটি শিক্ষককে বলবো, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে, যে দাদা আপনারা এটা ভুল করছেন, এটা করবেন না। তাই এই কারণেই আপনাদের কাছে আমি কোনো জ্ঞান দেবো না, আপনাদের কাছে আমরা জ্ঞান নেব। আপনাদেরকে জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, কেন আপনারা জ্ঞান দেন, আপনারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আপনাদের কাছে আমি আর একটা মিটিং আছে যাব, আপনাদের কাছে আমি একটা কথা বলবো। এখন অনেক ছেলেরা প্রচন্ড নেশাতে ভুক্ত হয়েছে, যারা মাস্টারমশাই আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একটু দেখুন, আপনারাই পারবেন সেই সন্তানগুলোকে, সেই ছেলেগুলোকে ফিরিয়ে আনতে। আপনারা চেষ্টা করলে 100 বার পারবেন। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ, যা বলবেন। আর বীরভূম জেলার প্রত্যেকটি শিক্ষককে আমার ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি আপনাদের প্রচন্ড ভাবে নাম করে। আমি জানি না অন্য জেলার কি ব্যাপার, আমি কিন্তু যতগুলো শিক্ষকদের নিয়ে মিটিং করেছি আমি কিন্তু মমতা ব্যানার্জিকে জানিয়েছি যে আজকে শিক্ষক সম্মেলন আছে, তুমি লোক পাঠাতে পারো। তা লোক আইডি পাঠিয়েছিল এবং বলেছিল যে না, বীরভূমের শিক্ষক সংগঠন প্রচন্ড মজবুত, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমি পুরোই মাস্টারের সঙ্গে বসে আলোচনা করছিলাম, একটা মিটিং আমরা করলে আমরা 15,000 লোকের বসা দিলে বহুত মুশকিল হবে, কারণ অনেক দূর থেকে আসবে, তারা থাকবে। আপনারা যদি বলেন আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি, সাব ডিভিশন অনুযায়ী করলে ভালো হয় না? কি বলছেন? ভালো হয় তো? রামপুরহাট সাব ডিভিশনে একদিন, সিউড়ি সাব ডিভিশনে একদিন, বোলপুর সাব ডিভিশনে একদিন, তাতে কিন্তু মানুষের কষ্ট হবে না। আমরা দেখব আপনাদের জন্য, যেহেতু সাব ডিভিশন অনুযায়ী করতে গেলে বেলা 10টা 11টা থেকে করতে হবে মিটিংটা, দেখা যাবে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, নিশ্চয়ই করতে হবে, সেটাও